গত কিছুদিন ধরেই আলোচনায় ছিল উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলের প্রধান হবেন নাহিদ ইসলাম। তবে সেটিও এতটা সহজ ছিল না। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা ছেড়ে দেওয়ার নজির খুব একটা দেখা যায়নি। তবে সেই ধারা ভেঙে দিলেন তিনি। এবার নতুন উদ্যমে নতুন পথের যাত্রী হতে যাচ্ছেন সমন্বয়ক নাহিদ ইসলাম, যার একটি ইঙ্গিতও পাওয়া গেল প্রধান উপদেষ্টার প্রেস সচিবদের মুখেও। সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ক্ষমতা ছেড়ে জনতার কাতারে এসে ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির তৈরি করেছেন বলে মনে করা হচ্ছে। এর মধ্যে নাগরিক কমিটির ফেসবুক থেকে একটি পোস্টও দেয়া হয়েছে। সংগঠনটির ফেসবুক পোস্টে লেখা হয়েছে, নাহিদ, আপনি বাংলাদেশের ইতিহাসে কেবল এক দফার ঘোষক হিসাবেই ইতিহাস তৈরি করেননি, সরকারি গাড়ি, বাংলো, ভিআইপি প্রোটোকল, ক্ষমতা সব ছেড়ে জনতার কাতারে এসে আমাদের ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির তৈরি করেছেন। পতাকা উড়িয়ে যমুনায় প্রবেশ করলেও সাদাসিধেভাবেই বাইরে এসে সংবাদ সম্মেলন করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে ৩ জন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই। তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক, কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারের একটা স্টেবিলিটি এসেছে। ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, এ অবস্থায় একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন বলেও সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা জানান। নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা, মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করছি। আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। আগামী নির্বাচনের টার্গেট নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত হচ্ছে নতুন দল, যার শীর্ষ পদে বেশিরভাগই তারুণ্য নির্ভর।